ধর্ম হলো জনগণের আফিম। মহান দার্শনিক কার্ল মার্কস একথা বলেছিলেন। কিন্তু কার্ল মার্কস কি একথার মাধ্যমে ধর্মকে একটি অবৈধ আসক্তিকর মাদকদ্রব্যের সঙ্গে তুলনা করেছিলেন, নাকি তিনি একথার মাধ্যমে একটু অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন? আসুন আমরা সেটা দেখে নিই। সাধারণত কার্ল মার্কসের একথা ব্যবহার করে কার্ল মার্কসের যারা বিরোধী, কার্ল মার্কসকে যারা ঘৃণা করে, তারা দেখানোর চেষ্টা করেন যে, তারা প্রচার করেন যে কার্ল মার্কস ধর্ম বিরোধী একজন দার্শনিক ছিলেন। কিন্তু কার্ল মার্কস আসলে ধর্মের বিরোধিতা করেছিলেন? আসুন আমরা সেটাই আজকে দেখব। এ ব্যাপারে প্রফেসর ডেভিড রে পাপকে বলছেন যে ধর্মীয় ব্যক্তিরা মাঝে মাঝে কার্ল মার্কস এবং তার দর্শনের প্রতি ঘৃণা প্রকাশ করেন, কারণ তিনি ধর্মকে জনগণের আফিম হিসেবে বর্ণনা করেছিলেন। দেখা যাচ্ছে যে মার্কস ঠিক যা বলেছিলেন তা নয়, বরং কার্ল মার্কস ধর্ম এবং সামাজিক জীবনে ধর্মের ভূমিকা সম্পর্কে নেতিবাচক ছিলেন না। বিষয়টা হলো, দার্শনিক কার্ল মার্কস তার সমালোচনামূলক গ্রন্থ আ কন্ট্রিবিউশন টু ক্রিটিক অফ হেগেলস ফিলোসফি অফ রাইট এর ইন্ট্রোডাকশনে তিনি ধর্মকে জনগণের আফিম হিসেবে বর্ণনা করেছেন। তিনি আসলে কি বলেছিলেন সেটি আমরা এখন দেখব। তিনি বলেছিলেন, Religious suffering is at the same time an expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the sentiment of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people. ধর্মীয় দুঃখ কষ্ট একই সাথে প্রকৃত দুঃখ কষ্টের প্রকাশ এবং প্রকৃত দুঃখ কষ্টের প্রতিবাদ। ধর্ম হলো নিপীড়িত প্রাণীর দীর্ঘশ্বাস, হৃদয়হীন পৃথিবীর হৃদয় এবং আত্মাহীন অবস্থার আত্মা। এটা জনগণের আফিম। কার্ল মার্কস ধর্মের বিষয়ে যে মন্তব্যগুলো করলেন সেগুলো হলো: এক, সাই অফ দি অপ্রেসড ক্রিয়েচার, ধর্ম হলো নিপীড়িত প্রাণীর দীর্ঘশ্বাস, অর্থাৎ কার্ল মার্কস ধর্মকে স্বস্তির নিঃশ্বাস বলছেন। দুই, দি হার্ট অব আ হার্টলেস ওয়ার্ল্ড, ধর্ম হলো হৃদয়হীন পৃথিবীর হৃদয়। তিন, দি সোল অফ সোললেস কন্ডিশনস, ধর্ম হলো আত্মাহীন অবস্থার আত্মা। চার, অপিয়াম অফ দি পিপল, ধর্ম হলো জনগণের আফিম। এখানে বিতর্কিত মন্তব্যটি হলো ধর্ম হলো জনগণের আফিম। কার্ল মার্কসের এই মন্তব্যের দ্বারা কার্ল মার্কসকে যারা ঘৃণা করেন তারা বোঝানোর চেষ্টা করেন যে মার্কস ধর্মকে একটি অবৈধ আসক্তিকর মাদক দ্রব্যের সঙ্গে তুলনা করেছে, কিন্তু মোটেও তা নয়। অধ্যাপক পাপকে বলছেন, এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে মার্কস যখন লিখেছিলেন সেই সময়কালে আফিম এবং আফিমের উৎপাদিত পদার্থগুলি বেশিরভাগ ক্ষেত্রে বৈধ ছিল এবং এগুলিকে মূলত ঔষধি হিসেবে ভাবা হতো। তাই মার্কস ধর্মকে একটি অবৈধ আসক্তিকর মাদক দ্রব্যের সাথে তুলনা করেছেন এমন যে কোনো ধারণায় মার্কস যা বলেছেন তা থেকে অনেক দূরে। যেই সময়কালে কার্ল মার্কস লিখছেন যে রিলিজিয়ন ইজ দ্য অপিয়াম অফ দি পিপল, সেই সময়কালে সেই সমাজে আফিমকে এবং আফিমের উৎপাদিত পদার্থগুলিকে অবৈধ আসক্তিকর মাদক দ্রব্য হিসেবে ভাবা হতো না, সেগুলো বৈধ ছিল, ঔষধি হিসেবে ভাবা হতো। তাই মার্কস ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করে তিনি বলতে চাননি যে এটি অবৈধ আসক্তিকর মাদকদ্রব্য। বিষয়টা হলো, কার্ল মার্কসের এই উক্তিটিকে কনটেক্সট ছাড়াই প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়। তাই কনটেক্সট ছাড়া কোনো কিছুই সহজেই বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে।